हेलो बंधुरा वेलकम टू माई चैनल। तुम्हारा सबाई केमन आछो? आशा करी सबाई भालो आछो। तो गाइज आज के बानाबो हलो कचु शाक। देखतेई पाচ্ছো एगुला ग्रामेर दिके प्रचुर परिमाणे पाওয়া যায়। और आज के मा तुले निয়েছে कचु शाक, तो भाबलाम आज के कचु शाक बानिয়ে তোমাদেরকে দেখাবো। तो देखतेई पाচ্ছো मा केटे নিচে कचु शाकगुलो কিভাবে কাটতে হয় দেখতেই পাচ্ছো। যারা নতুন দেখছো তারা অবশ্যই দেখে শিখে যেতে পারো। কচু শাকগুলো কীভাবে কাটছি এভাবে কেটে খোসা ছাড়িয়ে সুন্দর করে কেটে নেব। তো দেখতেই পাচ্ছ গাইস, যারা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো এগুলা কাটা হয়ে যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। কচু শাকের সাথে বানাবো হলো চানা দিয়ে কচু শাক বানাবো। আর প্রথমে কচু শাকগুলো কেটে তারপর সেদ্ধতে বসিয়ে দেব, কারণ সেদ্ধ না দিলে একটু একটু চুলকোতে পারে তাই। তো এই যে দেখতে পাচ্ছ গাইস, কচু শাকগুলো হয়ে গেছে কাটা। তো এখন আমরা এগুলো বসাবো সেদ্ধতে। সেদ্ধ হওয়ার পর তারপর নামিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছ 2-3 মিনিটের মতন সেদ্ধ দিতে হবে। দেখতে পাচ্ছ গাইস আমাদের সেদ্ধ হয়ে গেছে, কচুগুলা কাটা হয়ে গিয়ে সেদ্ধ দেওয়া হয়ে গিয়েছে। আর এটার সাথে কচুর সাথে বানাবো হলো চানা। তো দেখতেই পাচ্ছ এগুলো সেদ্ধ দিয়ে নরম হয়ে গিয়েছে। এখন আমরা এগুলাকে তরকারি বানাবো। তো সবাই লাস্ট অবধি দেখবে। দেখতেই পাচ্ছ গাইস এটা ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমরা মশলাগুলো দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী দিয়ে দেবো নুন। তো এটা যেহেতু শাক বানাচ্ছি তাই জল দেবো না, অলরেডি আমরা এটা সেদ্ধ দিয়ে দিয়েছি, নরম হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ শাকের মধ্যে আর গাইস এখন দিয়ে দেবো পরিমাপ মতো হলুদের গুঁড়ো। এটার মধ্যে জল দেব না, কারণ যেহেতু আমরা এটা শাক বানাচ্ছি তাই জল দেবো না, দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো অল্প পরিমাণ 1 চামচ মতো, আর ধনেপাতা গুঁড়ো এই যে দেখতে পাচ্ছ। তারপর এটা সুন্দর করে ফ্রাই করে নিলেই হয়ে যাবে কচু শাক। এই যে দেখতে পাচ্ছ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো, আর একটু পরিমাণে চিনি দেবে টেস্টটা ভালো আসার জন্য। তো দেখতেই পাচ্ছ অর্ধেক চামচ মতো দিয়ে দিচ্ছি চিনি। তো এটা এখন ভালো করে ফ্রাই করে নেব। এই কচু শাকটা গ্রাম অঞ্চলে অনেক পাওয়া যায়। তো আজকে মা সকালবেলা তুলে নিয়ে বানিয়ে নিচ্ছে কচু শাক। তো দেখতেই পাচ্ছ খেতে অনেক টেস্টি। তো তোমরা যদি ঘরে ট্রাই করো তাহলে অবশ্যই প্রথমে কেটে ধুয়ে এটাকে সেদ্ধ দিতে হবে। সেদ্ধ না দিলে হয়তো একটু একটু চুলকোতে পারে। তো দেখতেই পাচ্ছ এটা বানিয়ে নিচ্ছি। এখন সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই হওয়ার পর তোমাদের সাথে শেয়ার করছি। কালারটা বেশ সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছ। এটার সাথে চানা দিয়েছি, তোমরা চাইলে মটরও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো শাকটা হয়ে যাক, তারপর আমি দেখাচ্ছি। এটা এখন সুন্দর করে জাস্ট ফ্রাই করলেই হয়ে যাবে, আর কোনো কিছু করতে হবে না। এই যে দেখতে পাচ্ছ অনেক সিম্পল একটা শাক। তো এই যে দেখতে পাচ্ছ গাইস কচু শাক কমপ্লিট, দেখতে ইয়াম্মি লাগছে, খুব টেস্টি লাগছে। তো জানিয়ে দিও কিরকম হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরকম করে অবশ্যই ট্রাই করতে পারো, অনেক টেস্টি একটা রেসিপি। তো এই যে দেখতে পাচ্ছ